দর্শক স্বাগত জানাচ্ছি ধানমন্ডি 32 থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ হোসেন রোহানি। দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন বিএনপির স্থানীয় নেতা কর্মীরা তারা স্লোগান দিচ্ছেন এবং এখানে আমরা বিএনপির বিশেষ করে ধানমন্ডি থানার স্থানীয় শ্রমিক দল, যুব দল এবং কৃষক দল নেতা কর্মীদের দেখতে পাচ্ছি। আজকে আগামীকাল 15 আগস্ট উপলক্ষে ধানমন্ডি 32-এ যে সড়কটি রয়েছে প্রবেশ পথ, সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দুটি পুলিশের বিশেষ গাড়ি দেখতে পাচ্ছি, একটি এপিসি আর একটি জলকামান। দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা তারা স্লোগান দিয়ে এই যে ধানমন্ডি সড়কটি রয়েছে সেই সড়কের বাহিরে এসে স্লোগান দিচ্ছেন এবং মুহূর্তে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা তারা সড়কে এসে স্লোগান দিচ্ছেন, মিছিল ধরেছে এবং আগামীকাল যে 15 আগস্ট সেই 15 আগস্ট উপলক্ষে প্রশাসনের পাশাপাশি ধানমন্ডি 32-এ বিএনপি স্থানীয় নেতা কর্মীরা তারা টহল দিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন, মিছিল দিচ্ছেন এবং তারা আওয়ামী লীগকে হুঁশিয়ারি করে স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে যে মূল সড়কটি রয়েছে ধানমন্ডি 32-এর সড়কে এসে পড়েছে মিছিল। আমরা একটু জানতে চাই অরাজকতা সৃষ্টি না করে এইটা আমাদের মিছিলের মাধ্যমে আমাদের বার্তা আর দর্শক ধানমন্ডি 32-এ যেই ভবন সেখান থেকে মিছিল নিয়ে বের হয়ে মূল সড়কে এসে পড়েছেন বিএনপি স্থানীয় নেতা কর্মীরা। তারা জানাচ্ছেন আগামী কালকে 15 আগস্ট উপলক্ষে কোনো ধরনের কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তারা প্রতিহত করার জন্য মাঠে নেমেছেন এবং আগামীকাল যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার জন্মদিন, সেই জন্মদিনে তারা কোনো ধরনের ক্যাম্প কাটবে না। তারা বলছেন ধানমন্ডি 32-এ যে অপ্রীতিকর পরিস্থিতি এবং মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত থাকবেন এবং তারা রাতে অবস্থান করবেন ধানমন্ডি 32-এ। দর্শক এই মুহূর্তে যে মিছিলটি দেখতে পাচ্ছেন এটি ধানমন্ডি থানার যে বিএনপির স্থানীয় নেতা তাদের মিছিল। তারা ধানমন্ডি 32 যে সড়কটি সেখান থেকে বের হয়ে এসে পড়েছেন। আবার তারা ধানমন্ডি যে 32-এ যে সড়কটি রয়েছে সেদিকেই ফিরে যাচ্ছেন। এখানে বিএনপির স্থানীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নিয়েছেন। দর্শক আগামীকাল যে 15 আগস্ট উপলক্ষে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন ধানমন্ডি থানার, তারাও অবস্থান নিয়েছেন। তারা বলছেন আর যাতে তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তারা রাতেও থাকবেন, অবস্থান নেবেন, আগামীকালও থাকবেন এবং তারা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেবেন না। এখানে মিছিল আমরা এলাকাবাসী জানতে পেরেছি এখানে 9 আগস্টকে কেন্দ্র করে
নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কিছু সংস্কৃতিরা আমাদের এই এলাকায় একটা নৈরাজ্য সৃষ্টির চিন্তা করছে। এই কারণে আমাদের উপস্থিতি আর কি। আমরা এই মিছিলের মধ্য দিয়ে তাদের জানাতে চাই যে বর্তমান বাংলাদেশে নৈরাজ্যের ঠাঁই নাই। সরি, আমাদের এখানে কোনো কর্মসূচি না, কিছুই না। আমরা এলাকাবাসী এখানে এসেছি, আমরা যত সময় থাকা যায় আর কি, ওইরকম কোনো মানে নির্দিষ্ট সময় সীমা নাই। বিশেষ কোনো আয়োজন আছে কিনা ধানমন্ডি? আমরা গত বছর অনেকে বুঝ করেছে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন বিএনপির স্থানীয় নেতা কর্মীরা তারা ধানমন্ডি 32-এ শেখ মুজিবের বাড়ি রয়েছে সেখান থেকে মিছিল বের করে মূল সড়ক প্রদক্ষিণ করে আবার সেই ধানমন্ডি 32-এর দিকে যাচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছেন। দর্শক, যেমনটি দেখছেন এটি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের একটি মিছিল, অর্থাৎ ধানমন্ডি যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা মিছিল করছেন। এটি যে ধানমন্ডির যে মূল সড়কটি রয়েছে সেটি প্রদক্ষিণ করে আবারও যে ধানমন্ডি 32-এর শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি ছিল সেদিকে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে যে ধানমন্ডির সামনে সড়কটি রয়েছে এই সড়কটি ব্যারিকেড দিয়ে সাধারণ পথচারীদের যে চলাচল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জেনেছি আগামীকাল থেকে পরশু পর্যন্ত 3 দিন এই সড়কটি বন্ধ থাকবে এবং সাধারণ যে পথচারী রয়েছে তাদের জন্য বন্ধ থাকবে এবং তারা এই পথ দিয়ে চলাচল করতে পারবে না। বিশেষ করে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। আমরা হঠাৎ আপনারা মিছিল করেছেন কেন একটু বলবেন? হঠাৎ মিছিল করছি যে আজকে তো জানেন যে আজকে 14ই আগস্ট, কালকে শোক দিবস, যাতে এই জায়গায় আওয়ামী লীগের নিষিদ্ধ জঙ্গি সংগঠন যাতে এখানে না আসতে পারে তার প্রতিরোধের কারণে আমরা করার জন্য এখানে আসছি। হাসিনার স্বৈরাচারের দোষর না আসতে পারে। বিশেষ কোনো আয়োজন আছে কিনা আজকে? বিশেষ আয়োজন নাই কোনো। আপনারা এখানে কারা কারা আসছেন একটু বলবেন? এখানে যুবদল, ছাত্রদল, মূল বিএনপি সবাই আছেন, সব সংগঠনেরই আছেন। সাংগঠনিক ভাবে এসেছেন আপনারা? জি জি। কতক্ষণ থাকবেন আপনারা? আমরা যদি দেখি কোনো দোষরা এখানে আসে আমরা সারা রাত সারাদিনও থাকবো। আগামীকালকে পাহারায় থাকবেন ইনশাল্লাহ। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি তো ভিডিও বার্তায় বলেছেন যে এই এখানে আসার জন্য, সেই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি? সেটা তখন দেখা যাবে উনি আসলে। দর্শক, যেমনটা দেখছেন ইতিমধ্যে মিছিলটা যে মিছিল বিএনপির স্থানীয় নেতাকর্মীদের এটি শেষ করে তারা ধানমন্ডি যে 32 সেখানে তারা অবস্থান নিয়েছেন। আমাদের কর্মসূচি প্রতিটা মসজিদে মসজিদে যে যেভাবে পারেন দোয়া করবেন, সবাই তার জন্য দোয়া করবেন। এই আমরা সবাই তাহলে দোয়া করবেন, ইনশাল্লাহ দোয়া থাকবে, শুধু তার জন্য দোয়া, আর কিছু না। ইনশাল্লাহ দোয়া করবেন, দেশবাসী তার জন্য দোয়া করবেন। সারা গত বছরও ছিলাম, এখনো আছি, গত বছর ছিলাম, এবছরও আছি, আর কালকেও থাকবো ইনশাল্লাহ। আল্লাহ বাচ্চা রাখে, আর ভাই চলে গেলে তো নিয়ে গেলে আর কিছু করার। যারা আছেন সবাইকে বিএনপি নাকি অন্য? এখানে বিএনপি আছে, সাধারণ মানুষ আছে, সবাই আছে, সবাই মিলে আছি আমরা। আসসালামু আলাইকুম।
ভাই আমরা আপনাদের মিছিল দেখলাম, মিছিলটি মূল সড়কটি প্রদক্ষিণ করে আপনারা আবারও এখানে অবস্থান নিয়েছেন, কেন নিয়েছেন? আমরা বারবার একই কথা বলছি, এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সকলেই ধানমন্ডির এলাকাবাসী। আমাদের কাছে এরকম একটা তথ্য এসেছে যে এখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কিছু দুষ্কৃতীরা এখানে নৈরাজ্য বিশৃঙ্খলতা করার একটা পায়তারা করছে, যে কারণে আমাদের এখানে আজকে আমাদের এই উপস্থিতি। আমরা মিছিলের মধ্য দিয়ে তাদের একটা বার্তা দিতে চেয়েছি যে আপনারা 16 বছর ফ্যাসিবাদী প্রক্রিয়ায় দেশ পরিচালনা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন মানুষকে। এখন ক্ষান্ত দিন, বাংলাদেশে আপনাদের বর্তমান নৈরাজ্য করার কোনো করার এইগুলার কোনো ঠাঁই নাই আর কি। এইটা বার্তা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের মিছিল করা। কতক্ষণ অবস্থান করার ইচ্ছা? আমাদের এখানে কোনো কর্মসূচি না, কোনো অবস্থান কর্মসূচি না, কিছুই না। আমরা এখানে এসেছি যার যার ব্যক্তিগত ইচ্ছা আর কি। এখানে আমি যদি মনে করি যে না আমি এখানে আরো কিছু সময় থাকতে পারি, যার ইচ্ছা সে চলে যেতে পারে, এরকম। আমরা যতটুকু জানি আগামীকাল জন্মদিন, সে বিষয়ে আপনার কোনো কর্মসূচি? দেশবাসীর পক্ষ থেকে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা। আর জন্মদিন উপলক্ষে বিএনপির কিছু কর্মসূচি আছে। সকালে পার্টি অফিসের সামনে মিলাদের আয়োজন করা হয়েছে। কালকে জুম্মার দিন প্রত্যেকটা মসজিদে বাদ জুম্মা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এর মধ্যে দিয়ে এইখানকার সাথে ম্যাডামের জন্মদিনের কোনো সম্পর্ক নাই। গেল 17 বছর তো এই জন্মদিন পালনের সময় অনেক ধরনের বাধা দিয়েছে আপনাদের, বা অনেক সময় কটু কথা বলেছে। সেক্ষেত্রে এখন আগামীতে আসলে এই দিনটা আসলে কোনো বাধা ছাড়া আপনারা পালন করতে পারবেন কিনা, এবং আসলে এই দিনকে নিয়ে কি বলার আছে? একটা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যাকে দেশের জনগণ তকমা দিয়েছে আপসীর নেত্রী, যিনি কখনোই কোনো পরাশক্তির কাছে, সে দেশি হোক বিদেশি হোক, কোনো পরাশক্তির কাছে যিনি আপোষ করেননি, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো তার জন্মদিন দল পালন করবে, তার পরিবার পালন করবে, এটা স্বাভাবিক ব্যাপার। গত 16 বছর আওয়ামী সরকার স্বৈরাচারী থেকে ফ্যাসিবাদী প্রক্রিয়া, এমন কোনো প্রক্রিয়া নাই যে তারা অ্যাপ্লাই করেনি। তারা বাধা দিয়েছে, জন্মদিন করতে দিনে। আমার জন্মদিন আমি পালন করব, আরেকজনের কাছে অনুমতি নিয়ে করতে হবে, বাধা দিলে করতে পারবো না। তো এখন তো আর ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার নাই, তাদের একটা গণ অভ্যর্থনের মধ্য দিয়ে তাদের পতন হয়েছে। তো এখন আমরা আমাদের দেশ তো স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে আমাদের যেটা জনগণের রাইটস আছে সেইভাবে আমরা আমাদের নেত্রীর জন্মদিন আমরা পালন করবো ইনশাআল্লাহ। এবং সজীব ওয়াজেদ জয় আমরা গতকালকে দেখেছি ফেসবুক লাইভ করে, আসলে সে বলছিল যে ধানমন্ডি 32 এসে শোক জানানোর জন্য আহ্বান জানিয়েছে। তা আপনারা আসলে আগামীকাল পর্যন্ত প্রস্তুত থাকবেন কিনা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা যদি ওরা আসে তাহলে আসলে প্রতিরোধ করে? কিন্তু এখানে আমি বারবার একই কথা বলছি যে আমাদের এখানে কোনো কর্মসূচি না, বা আমরা কোনো এখানে কোনো আমাদের তারা আসবে তাদের প্রতিহত করার জন্য, এরকম না। আমরা শুনেছি, আমরা তো এলাকাবাসী, আমি এই থানা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, আমার বাসা ধানমন্ডি 6-এ। তো এইখানে আমরা যখন শুনবো যে আমার এলাকায় একটা নৈরাজ্য বা বিশৃঙ্খলতার সৃষ্টি হতে পারে, তো শুনে স্বাভাবিক আমাদের যারা এখানে সবাই যে পলিটিক্যাল লোকজন তাও না, কিন্তু এলাকাবাসীও এসেছে দেখার জন্য। আমরা অবশ্যই চাবো না যে এরকম কিছু আমাদের এলাকায় হোক। আর এখানে তার সাথে সাথে এখানে প্রশাসনের ভাইরা আছে, তারা দেখবেন আর কি। যেহেতু একটা নিষিদ্ধ সংগঠন, তাদের অবশ্যই রাইটস নাই এখানে তাদের কোনো অ্যাক্টিভিটিস করা, এটা প্রশাসন দেখবে, এটা আমাদের বিষয় না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, যেমনটা শুনছিলেন, আগামীকাল অর্থাৎ 15 আগস্ট উপলক্ষে বিশেষ করে ধানমন্ডি 32 এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।